ভুলে গেছি। নোটোসান্স, কার ফ্রি শব্দটা নোটোসান্স দিয়ে লিখতে বলছিল, তো নোটোসান্স মনে হয় আমরা ডাউনলোড করছিলাম গতকালকে। ডাউনলোড করছিলাম, এটা ইনস্টল করা হয়নি। ইনস্টল করে নিই। আচ্ছা, এর ভিতরে অনেক ফান্ড আছে। এক্সট্রাক্ট, সবগুলোরে ধরে ইনস্টল করে দিই। Okay, তাহলে আমরা মেইন কনসেপ্ট হিসাবে এখান থেকে নিতে পারি যে এরকম একটা রাস্তা থাকবে, তারপরে হচ্ছে যে লেখাটা আছে লেখাটা থাকবে। স্ক্রিন তো দেখা যাচ্ছে না। Screen। এই যে তিনটা কনসেপ্ট আছে, এই তিনটা কনসেপ্টকে আমরা কপি করে নিয়ে যাই আমাদের পেজে, যেটা আমরা ডিজাইন করব। জাস্ট একটা আইডিয়া হিসাবে যে এই ধরনের জিনিসপত্র সে চাচ্ছে। সো কার ফ্রি লেন, যেটা কার ফ্রি লেন নামে আমরা কিছু যদি সার্চ করে দেখি, ওখানে হচ্ছে কার ফ্রি লেন লোগো। কার ফ্রি লেন দেখেন এই ধরনের লেন হইতে পারে, ঠিক আছে, যে ফাঁকা যে জায়গাটা আছে বা কারের যে ফাঁকা জায়গা, এই ধরনের, যেহেতু আমাদের কারের কোনো ছবি দরকার নাই, একটা ফাঁকা লেন দরকার। সো কার ফ্রি লেন টাইপের যে লোগো গুলো হয়, এরকম জাস্ট রাস্তার আহ, কিছু চিহ্ন এই টাইপের। তারপরে আর কি বলছে, আর বলছে কার ফ্রি লেন। আর এখানে বলছে হচ্ছে কনসেপ্ট অলরেডি পয়েন্ট রাইট ডিরেকশন। আর এখানে যে ছবিটা দিয়েছিল সেই ছবিটা যদি একটু দেখি আমরা, এই ইমেজটা দিছিল দেখেন, এই ইমেজে কিন্তু একটা লেন টেন দেওয়া আছে, মোটামুটি এই ধরনের জিনিস যেহেতু তার পছন্দ। তো সেই ক্ষেত্রে আমরা এই টাইপের জিনিসই কিছু একটা বানাইতে পারি। আর এখানে এখানে দেখেন যে তিনটা হচ্ছে ইয়ার দিছে, মানে টপ রেটিংস দিছে, তারাও কিন্তু তার আইডিয়া অনুযায়ী, ক্লায়েন্ট যে জিনিসটা দিয়েছে ওই আইডিয়া অনুযায়ী তারা সিমিলার ডিজাইন করার চেষ্টা করছে। তো আমি গতকালকে একটা বিষয় বলছিলাম যে আপনি উইন হবেন কি না সেটা ডিপেন্ড করে হচ্ছে ক্লায়েন্টের চাহিদার উপরে। মানে ক্লায়েন্টের কেমন লোগো পছন্দ আপনাকে সেরকম বানাইতে হবে। আপনি যত বড় ডিজাইনার বা অনেক ভালো ডিজাইনার হয়ে থাকেন, ওইটা ম্যাটার করে না। অনেক সময় একদম নর্মাল ডিজাইনারও বেশ আহ, ভালো লেভেলে উইন হইতে পারে যদি সেটা ক্লায়েন্টের পছন্দ হয়। সো ক্লায়েন্ট চাচ্ছে এই টাইপের কিছু একটা, আমরা যদি অন্য কিছু ডিজাইন করি সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের ওটা পছন্দ হবে না, বা ক্লায়েন্ট ওটার দিকে তাকাবে না। তো সেক্ষেত্রে আমরা চলেন একটা রাস্তা ক্রিয়েট করি এরকম। আহ, এক মিনিট। তো এরকম একটা রাস্তা রাস্তা বানাইতে হলে আমরা জানি কি নর্মালি পেন টুল দিয়ে লাইন ক্রিয়েট করতে পারি, অথবা জাস্ট একটা সোজা লাইনে নিলাম, সোজা লাইন নিয়ে এটারে একটু মোটা করে দেই। দেওয়ার পরে এখান থেকে চলেন আমরা ডিলেট ইয়ে করি আর কি, অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করি দুইটা কর্নারে, হ্যান্ডেল। এইবার এটারে আরো মোটা করি। মোটা করার পর আমরা যে টুল শিখছিলাম যে স্ট্রোক রে মডিফাই করার জন্য যে টুল, এখান থেকে যে মোটা চিকন করায়, এখান থেকে করতে পারি, অথবা আমরা এখানে যে উইড টুল দেখছিলাম উইড টুল দিয়ে আমরা চাইলে স্ট্রোক রে বিভিন্ন ভাবে মডিফাই করতে পারি। ঠিক আছে। তো এখন এটাকে আমাদের রাস্তার মতো একটা ফিল দিতে হবে, যেন ওই সাইডটা একটু কাট হয়ে আছে, এরকম টাইপের কিছু একটা করতে হবে। তো সেক্ষেত্রে সোজা বানাই, এটার অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড করে নেই। এক্সপ্যান্ড করার পরে আমরা যাব হচ্ছে ট্রান্সফর্ম টুলে। ট্রান্সফর্ম টুলের মধ্যে ছিল হচ্ছে ডিস্টোর্ট, তারপরে হচ্ছে ফ্রি ডিস্টোর্ট, আর আছে পার্সপেক্টিভ ডিস্টোর্ট। সো ডিস্টোর্ট যেটা আছে এটা দিয়ে আমরা এই কর্নারটাকে একটু আহ, বাঁকা মতো করে দিব। ঠিক আছে, ওই দুই দুই পাশের যে কর্নারটা আছে ওই দুইটাকে বাঁকা করে দিয়ে এই দুই সাইডটাকে হালকা উঠে নেব। একটু শোয়ানো মতো করে দিন।
এখন এর মাঝখান দিয়ে হচ্ছে ইয়ে দিতে হবে, যে রাস্তার যে লাইন আছে সেই লাইন দিতে হবে। তারপরে সাইডে চাইলে আমরা আরো একটা কিছু দিতে পারি। So, রাস্তার উপরে লাইন দিতে চাইলে নর্মালি আমরা আবারও একটা পেন টুল দিয়ে লাইন ক্রিয়েট করব। মাঝখান দিয়ে যদি একটু ডিভাইডার, যেটা বলে ডিভাইডার দিতে হলে সে পেন টুল দিয়ে ডিভাইডারটাকে মোটা করেন। মোটা করে এখান থেকে আমরা শুধু ড্যাশ লাইনটা বাড়াই দিব, লম্বা লম্বা ড্যাশ দিয়ে দিব, আর এটার কালার দিয়ে দিয়ে হচ্ছে সাদা। ঠিক আছে, যেহেতু এদিকে চিকন হবে তো সেক্ষেত্রে আমরা সেমি ফ্যাক্টর ব্যবহার করতে পারি, এরকম যে রাস্তার মতো একটা ফিলিংস। এন্ড এই দিক দিয়ে আরেকটা কিছু ড্র করে দেই। মোটামুটি রাস্তাটা এইভাবে থাক। এই জায়গা দিয়ে আরেকটা জিনিস দিয়ে দিই। ভালো, দুই পাশ চিকন করে ড্যাশ লাইন বন্ধ করে দিই। চারটে এরকম। আমরা যদি এটার এখন না মোটা রাখি, মোটা হলেও হয়। পুরো জিনিসটারে সিলেক্ট করে এখন হচ্ছে আমরা অবজেক্টে যাই, এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। ওকে, সো এর বাইরে যতটুকু অংশ আছে সেইগুলো আমরা অপ্রয়োজনীয় জিনিস ডিলিট করে দিই এখান থেকে, এটা দরকার নাই। এই বাড়তিটুকু দরকার নেই। এর বাইরে যদি আরো কিছু প্রয়োজন হয় যে ডিলিট করে দিব, সেটা আবার এখানে আসলে করতে হবে, বাড়তি জিনিস করে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে কার ফ্রি যে লেখাটা আছে, রাস্তাটা সাইডে রাখি। আমি এখান থেকে কার ফ্রি সার্ভিস লোগো দরকার নেই, কার ফ্রি ফাস্ট লেন। কার ফ্রি নিচে আমরা ডিলার ফাস্ট লেন যেটা, আচ্ছা ডিলার লেখাটা দেয় নাই অনেকেই, তারপরেও তাদের হচ্ছে ইয়ে করছে। সেখানে কার ফ্রিটা আমরা দিব হচ্ছে ন্যাটো সান্স, ন্যাটো না নোটো সান্স, নোটো সান্স। নোটো সান্স এখান থেকে হচ্ছে বোল্ড, এটাকে আমরা টাইপ থেকে আপার কেস এরকম টাইপোগ্রাফি দিলাম। মানে এখানে ফার্স্ট লেন যে লেখাটা আছে, এই লেখাটাকে যদি আমরা ডিভাইড করি অন্য আরেকটা ফন্ট স্টাইলে ব্যবহার করতে পারি। একটি স্পিড টাইপের ফন্ট, এরা যেমনটা ব্যবহার করছে সেম এরকম ব্যবহার করতে পারি আমরা চাইলে। এই যেখানে এই ফন্টটা আছে, এরও এই ফন্টের নাম টাইপ, এখান থেকে আমরা আপার কেস, সেম জিনিস।
এই দুইটারে মডিফাই করার জন্য আউটলাইন করে দিই প্রথমত। এটা তো এয়ার ফ্রি হয়ে গেছে। এয়ার ফ্রি তো লেখা, এখানে কি অন্য কিছু লেখা আছে? যা লেখা আছে ক্লায়েন্ট যা দিছে তাই, তো আর আমরা চেঞ্জ করতে পারবো না। ক্লায়েন্ট যা দিছে তাই, এখানে কোনো চেঞ্জ করার কোনো অপশন নেই। আচ্ছা, তো এর ভিতর থেকে এই জায়গাতে হচ্ছে ফার্স্ট যে লেখাটা আছে, এই ফার্স্টের সাথে হচ্ছে আমরা স্পিড টাইপের কিছু জিনিস ব্যবহার করতে পারি, যেমন দূরে আসার পরে যেমন স্পিড হয়, এখানে যেমন দিচ্ছে যে স্পিডের কিছু আইকন দিচ্ছে, তো এই আইকন গুলো আমরা এই কিছুটা হচ্ছে ফন্টের ভিতর থেকে নিয়ে শুরু করবো। তো ওই জিনিস বানাইতে হলে জাস্ট নর্মালি আমরা লাইন নিয়ে এখান থেকে এরকম সবগুলোর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করার পরে এখন ছোট বড় লাগলে করে নেন। আচ্ছা, এটা এফ কে হালকা একটু এক্সপ্যান্ড করে এফ এর সাইড দিয়ে কেটে দেবো, পুরোটাকে আনগ্রুপ করি এবং এফ টাকে আমরা তার থেকে একটু অফসেট কাট করবো এখান থেকে, অল্প সামান্য 2-3 পিক্সেল 5 পিক্সেল। তারপর এটারে মাইনাস ওয়ান করলে তো সবগুলো ডিলিট হয়ে যাবে, এখান থেকে এরকম এটাকেই এফ এর বরাবর যতটুকু আছে এইটুকু কাটলাম। ফার্স্ট লেন, আমরা যে লেনটা বানাইছি এই লেনটারে হচ্ছে আমরা এর ভিতর দিয়ে অর্ধেক দিয়ে এক পাশ দিয়ে, মানে অর্ধেক দিয়ে আরেক পাশ দিয়ে বের করে দেবো, এরকম টাইপের কিছু করতে হচ্ছে। ঠিক আছে, আবার এটা যদি উল্টায় দিতে চাই এরকম ভাবে, রাস্তা উল্টে যাবে, রাস্তা উল্টানোর দরকার নেই। এরকম থেকে এরকম ভাবে দিতে পারে। কিভাবে দিলে লেটার গুলার সাইড দিয়ে কাটতে হবে সুন্দর করে। আচ্ছা, অর্ধেকটা এখান দিয়ে আমরা বের করে দিব এই বরাবর। এই বরাবর কাটবো হচ্ছে ই রে সোজাসুজি নিয়ে এন এর যে মাথা আছে এই বরাবর আমরা হচ্ছে রাস্তার মাথাটা কাটবো। এটা একটা লাইন,
এখান থেকে বাড়তি যে মাথাটুকু আছে এইটুকু জাস্ট আলাদা করে ফেলবো, ঠিক আছে। তো এটা দুইটা সিলেক্ট করে এখান থেকে ডিভাইড করি। ডিভাইড করার পরে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে আমাদের এই সাইডের যে অংশটুকু আছে এইটুকুকে আমরা সরাই নিব। রাস্তার মাথাটা এখন থেকে থাকবে। আর এদিকে যতটুকু এরিয়া গেছে এই এরিয়াটুকুকে আমরা আনগ্রুপ, এটারে অবজেক্ট প্যাথ, অফসেট প্যাথ, বরাবর অফসেট তখন ইউজ করবো, ঠিক আছে। আর রাস্তার বাকি যে অংশটুকু আছে এই অংশটুকুকে আমরা এদিক দিয়ে ঢোকানোর চেষ্টা করব, যেন মনে হবে যে এই রাস্তাটা এখান দিয়ে ফার্স্ট লেনের ভিতর দিয়ে ঢুকছে। অবশ্যই এখানে রাউন্ডের সার্কেল যেটা আছে ওইটা ঠিক রাখতে হবে, কারণ রাস্তা যেদিক দিয়ে ঢুকছে এই পাশ দিয়ে বেরোনোর পরে যেন পুরো জিনিসটা একটু কম্বাইন মতো দেখা যায়। আর এটাকে কাটবো আমরা হচ্ছে এল কে রেফারেন্স ধরে, বা এল এর সাইড বরাবর কেটে দিব। এলটারে, এল এর এই বরাবর হচ্ছে আমরা একটা লাইন নিতে পারি, এই বরাবর। এবার হচ্ছে শেপ বিল্ডার টুলস দিয়ে এই দুইটা অংশ কেটে দেব। আচ্ছা, রাস্তার পরিধিটা অনেক বড় রাস্তা হয়েছে। আচ্ছা, এখান থেকে এই মাথাটা যদি এই বরাবর কেটে দেয়, এখানে ইর মাথার উপর দিয়ে মানে এন এর সাথে লাগিয়ে আছে এই জায়গাটুকু, ওই জায়গাটুকু হচ্ছে কেটে দিব, বরাবর কেটে দিব। আমি লোগো ডিজাইন করতে বসলে আমার কেন জানি বারবার দেখতে 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 দেখতেই সময় চলে যায়। অনেক সময় হয় যে কন্টেস্টের ডেট ওভার হয়ে যেতে পারে। আচ্ছা, এবার এই এদিকে বাড়তি যে রাস্তাটুকু আছে এই রাস্তাটুকু আমাদের আপাতত দরকার নাই। এটারে কিভাবে কাটা যায়, এদিক দিয়ে সোজা করে যদি কেটে দেই, হালকা একটু বাঁকা। ফার্স্টের যে আইকন গুলো আছে আইকন গুলা, স্পিডের আইকন এটা একটু ছোট করে দেই, ঠিক আছে। তিনটা থাকে, এটুকু মোটামুটি একটা লাইন ঘাট হয়েছে। এরপর আছে কার ফ্রি যে লেখাটা, কার ফ্রিটা আমরা সবার উপরে দিয়ে দিই, কার ফ্রি ফার্স্ট লেন। কার ফ্রিটাকে একটু ফাঁকা করি, 50। জেলেটারে যেহেতু এগুলো একটু ইটালিক টাইপের আছে, এটারও একটু ইটালিক করে দিই, হালকা একটু বাঁকা করে দিলাম। আর কালার বলছিল কি শুধুমাত্র অরেঞ্জ কালারটা দিতে। তো অরেঞ্জ কালার এখান থেকে আমাদের যেটা আছে এটা ব্যবহার করতে পারি, অরেঞ্জ এন্ড ব্ল্যাক এর কথা বলছিল। তারপরে এটার এটার একটু কাটতে হবে, অবজেক্ট প্যাথ, অবজেক্ট প্যাথ। রাস্তার এই জিনিসটারে আমরা ইয়েলো লাইন করবো। স্পিডের যে জিনিসগুলো আছে স্পিডের এটাও ইয়েলো মার্ক করতে হবে একটু আলাদা বোঝানোর জন্য। তো বলছিল মনে হয় কোনো প্রকার গ্রেডিয়েন্ট কালার বা অন্যান্য কালার ব্যবহার করা যাবে না, জাস্ট এই দুইটা জিনিসই ব্যবহার করতে হবে। সো আমাদের দুইটা জিনিস যতটুকু সম্ভব ম্যাচিং করে আমরা ব্যবহার করছি।
এটার আউটলাইন করে এখান থেকে এরকম কিছু একটা আপাতত হইতে পারে। পুরো জিনিসটারে গ্রুপ করেন, গ্রুপ করে এখানে এটা রিপ্রেজেন্টেশন করে নর্মালি দিয়ে দেন। একটা একটু বড় অরিজিনাল কালারে থাক, আর একটা হচ্ছে অরেঞ্জ কালারের উপরে সাদা, এরকম একটা প্রেজেন্টেশন দিয়ে তারপর এটাকে চাইলে আরো মকআপ করে বিভিন্ন স্টাইলে দিতে পারেন। পুরোপুরি সাদা দিন। তারপর যদি পুরো কালো দেওয়া যায়। তো এইটুকু জিনিস আমরা সাবমিট করি। সাবমিট করার জন্য কন্টেস্টে আসেন, এখান থেকে হচ্ছে সাবমিট মাই এন্ট্রি, যেখানে হচ্ছে ফাইলটা আছে ওখান থেকে ধরে নিয়ে এসে সাইডে দিলেই মোটামুটি হয়ে যাবে। আর এই জায়গাতে হচ্ছে টাইটেল লিখতে পারি, এখানে যে টাইটেলটা আছে এটা লিখে দিতে পারি। লিখে দেওয়ার পর এখানে ডিসক্রিপশনে কিছু জিনিস দিয়ে দিতে পারি, যে এখানে আমাদের লোগোতে আমরা কি কি কনসেপ্ট ব্যবহার করছি বা আদার্স কি ধরনের ডিজাইন করছি, ডিটেলস এখানে দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে এখানে লাইসেন্স কন্টেস্ট যেটা আছে, এই পুরো জিনিসটা আপনি নিজে বানাইছেন, নিজের আইডিয়া, সেটা এখান থেকে ডিফাইন করে দিতে হবে। তারপরে সেলিং প্রাইস, আপনার কন্টেস্টে উইন না হওয়ার পরে যদি ক্লায়েন্ট আপনার লোগো পছন্দ করে, সেক্ষেত্রে আপনি কত ডলারে বিক্রি করবেন আপনার লোগো, সেই জিনিসটা এখানে দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে এখানে এই টিক চিহ্নটা দিয়ে আপনি জাস্ট নর্মালি সাবমিট করে দেন। এছাড়া আর তেমন কোনো কাজ নেই। আর এখানে যে হাইলাইট, সিল বা আদার্স যেগুলো আছে, এগুলো আমাদের ব্যবহার করার কোনো দরকার নাই। কারণ যেহেতু অনেক লোগো ইয়ে হয়েছে, সাবমিট হয়েছে, তো হাইলাইট হইলে এমনিতেই ক্লায়েন্টের পছন্দ না হলে হাইলাইট করেও লাভ নেই, সামনে এসে লাভ নাই। তো তারপরে এখান থেকে মাই এন্ট্রিসে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের যে এন্ট্রিসটা আমরা সাবমিট করছি সেটা এখানে দেখতে পাবো। সো এইরকম কনসেপ্ট মোটামুটি 5টা 6টা কনসেপ্ট আমরা চাইলে সাবমিট করতে পারি। কয়েকজন দেখলাম যে এআই দিয়ে যারা আইডিয়া জেনারেট করছেন, তো আপনারা সিম্পল এরকম ভাবে চাইলে করতে পারেন। আর আমি এরকম একটা কনসেপ্টে চিন্তা করতেছিলাম যে রাস্তাটা দুই সাইড দিয়ে থাকবে, এরকম টাইপের একটা চিন্তা করতেছিলাম। অলরেডি দেখে একজন দিছে, এটা দেখেন 3 স্টার দিছে তারা, ঠিক আছে। সো আরো যদি কোনো কনসেপ্ট কারো থাকে, যেহেতু সে সিম্পল জিনিস চাইছে, সো সিম্পলের ভিতরে যদি কারো কনসেপ্ট থাকে সেগুলা ইয়ে করতে পারেন, পোস্ট করতে পারেন। আচ্ছা, আমি আরেকটা পোস্ট করে হচ্ছে নর্মাল একটা টেক্সট, শুধু টেক্সট আর কিছু না। এখানে যে ইয়ে থাকে না, স্পিড মিটার টাইপের কিছু একটা থাকে না, যে গাড়ির ফাস্ট স্পিড এরকম টাইপের, ওই একটা মিটার দিয়ে এটাই হচ্ছে। যেটার কথা বলতেছি, স্পিড লোগো, স্পিড মিটার লোগো এইরকম টাইপের যে জিনিসটা থাকে, স্পিড মিটার, এরকম একটা স্পিড মিটার দিয়ে জাস্ট এটার আইকন টাইপের বানাবো। সেই স্পিড মিটার কিভাবে বানানো যায়? স্পিড মিটার বানাইতে হইলে আমরা প্রথমত হচ্ছে একটা সার্কেল নিতে পারি, একটু বাঁকা টাইপের। কন্ট্রোল C, কন্ট্রোল F, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে একটা সাইড একটু মোটা চিকন করতে হবে, এটা যে কোনো কালার দিয়ে এখান থেকে
ডিভাইড করে ফেলাই দিই এটারে মাইনাস ফ্রন্ট। সামনে যেটা আছে এটারে সুন্দর করে ভাগ করতে হবে, এটার মাঝখান যে সেন্টার যেটা আছে, এই সেন্টার পয়েন্ট থেকে, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, সোজা একটা লাইন নিব। 10 পিক্সেলের লাইন নেওয়ার পরে এটারে রোটেট করবো এখান থেকে। 360 ডিভাইডেড বাই 12। অনেক বড় বড় ইয়া হয়েছে, সমস্যা নেই, যা হয়েছে। পুরো জিনিসটার অবজেক্ট এন্ড এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপরে মাইনাস ফ্রন্ট করে দিলে, সরি, সে দেন, মোটামুটি এরকম কিছু একটা তৈরি হয়েছে। এখন এই দিককার গুলা, নিচের গুলা দরকার নাই। এই মাথাটারে একটা লাস্ট করে দিই। তারপরে এই এর সাথে ম্যাচ করে নিচের লাইনটাকে কেটে দেই। কর্নারে হালকা একটু রাউন্ড করে দেন। এইগুলোরে প্রথম বসাই দিই। ইরে এখন অফসেট পাত করেন, অফসেট পাত করে এর সাইড দিয়ে যদি কেটে দেই, 1 পিক্সেল পার ফ্রি ফার্স্ট লেন। আর এখানে যেহেতু এটা স্পিড মিটার, মিটারের কাঁটাতে একটা দিতে হবে, যদি এখনো কাটা দেয় নাই। আচ্ছা, কাটা বাদে তাহলে নিচের দিকে বরাবর দিয়ে দিলাম। অবজেক্ট স্প্যান, এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, আর এটারে ফাঁকা ফাঁকা একটা ফাইল এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, সেভ টু সাবমিট। এবার আর কিছু লিখবো না, কোনো কিছুই লিখবো না, জাস্ট সাবমিট করে দিলাম। আচ্ছা, আপনারটা উইন হবে আশা করা যায়। হ্যাঁ, উইন তো হবেই। ভাগ্যে কপালে না থাকলে উইন হবে না, সে চিন্তা করে লাভ নাই। যাই হোক, আপনাদের কি যে
স্প্রে ইট লোগো ডিজাইন 20 ইউরো, এবং উই ওয়ান্ট এ স্টাইলিশ লোগো ফোকাস অন স্টাইলাইজেশন অন লেটার, মানে ইয়াটা চাচ্ছে আর কি, স্প্রে ইট এই লেটার দিয়ে লেটার মার্ক লোগো চাচ্ছে, দ্য নেম শুড বি অ্যাপিয়ার ইন দ্য লোগো, স্প্রে ইট এই ধরনের সে চাচ্ছে। So, আমরা টাইপোগ্রাফি টাইপের লোগো এখানে করতে পারি। গুড ওয়ার্ক এভরিওয়ান, পর্তুগালের ক্লায়েন্ট, বেশ অনেক রিভিউ আছে তার পোস্টে, তার মানে সে একজন ভালো ক্লায়েন্ট বলা চলে, অনেক অভিজ্ঞতা সম্পন্ন। এন্ট্রিস এর মধ্যে যদি দেখি, দেখেন এখানে অনেক ধরনের এন্ট্রিস দিছে, কিন্তু এই ক্লায়েন্টটা কিন্তু কোনো রিভিউ রেটিংস কোনো কিছুই দেয়নি। প্রথমে এসে চেক করবেন হচ্ছে রিজেক্টেড এর লিস্ট, রিজেক্টেড এর যে লিস্ট আসে এটা চেক করবেন, তাহলে কি হবে আপনি বুঝবেন যে ক্লায়েন্টের কোন ধরনের জিনিসগুলো পছন্দ না, বা ক্লায়েন্ট লাস্ট এখানে এসে কি কি চেক করছে। সো ক্লায়েন্ট রিজেক্টেড শুধুমাত্র ক্লায়েন্ট নিজে করতে পারে, অন্য কেউ রিজেক্ট করতে পারে না। সো রিজেক্ট চেক করবেন, তারপর হচ্ছে টপ চেক করবেন। টপ শুধুমাত্র 4 স্টার এবং 5 স্টার রেটিংস যারা আছে এটা হচ্ছে টপ রেটেড বলে, আর রিজেক্টেড ক্লায়েন্ট যাদেরকে বাদ দিয়ে দেয় সেটা হচ্ছে রিজেক্টেড। সো যেহেতু রিজেক্টও নাই টপও নাই, সো টোটালি আমরা এখন অল এন্ট্রিস যেগুলো আছে। আরেকটা জিনিস এখানে দেখেন, ক্লায়েন্ট কিন্তু কোনো কিছুই ক্লিয়ার করে নাই, যেটা কিসের ক্লিনিং বা কিসের কি স্প্রে, স্প্রে এটা কিসের লোগো, এখানে কোম্পানির কোনো ডিটেলস দেয় নাই, বা কি করতে হবে না হবে কোনো কিছুই জানি না, সে সরাসরি বলছে কি স্টাইলাইজ অন দ্য লেটার্স। তো শুধুমাত্র লেটার মার্ক লোগো এখানে ডিজাইন করতে হবে। সো আপনি এই জায়গাতে চাইলে বিভিন্ন ধরনের কনসেপ্ট আপনি এখানে ইয়ে করতে পারেন, দিতে পারেন, হতে পারে সেটা দেখেন এখানে একজন স্প্রে দিছে যে স্প্রে টাইপের, ঠিক আছে, সেই স্প্রেটা ঢুকাইলেন, অথবা স্টাইলিশ যেগুলো আছে, এটা আবার আইটি কোম্পানির মুখ আছে, স্প্রে আইটি, এটা তো আইটি না, ঠিক আছে। টাইপোগ্রাফি লোগো যেগুলো আছে সেই জিনিসগুলো ব্যবহার করা যেতে পারে। দেখেন এই যে এআই দিয়ে বানায় সুন্দর করে সারিছে, এগুলো যদি ক্লায়েন্টের পছন্দ হয়, সে যদি কখনো এগুলো দিয়ে ফাইল না চায়, এডিটেবল ফাইল না চায়, তাহলে আপনি এগুলো চালাই দিতে পারবেন কাজে। কিন্তু যদি ক্লায়েন্ট বলে যে এটার এআই ফাইল দিতে হবে, মানে আপনি এডিটেবল ফাইল দিতে হবে বা কালার চেঞ্জ করতে হবে, তখন কিন্তু প্যারা খেয়ে যাবেন এইগুলো দিয়ে বানাইলে, ঠিক আছে। সো এই কন্টেস্টে ট্রাই করতে পারেন আপনারা। এরপরে আছে হচ্ছে লাক্সারি লোগো ডিজাইন, নো এআই। দেখেন এখানে কিন্তু এই ভদ্রলোক বলে দিচ্ছে নো এআই। ডিসক্রিপশনে দিবেন হচ্ছে আপনার লোগো ডিজাইন রিলেটেড কি কি কনসেপ্ট আপনি ব্যবহার করছেন আপনার লোগোতে, কেন ওই লোগোটা কেন ওইভাবে ডিজাইন করছেন, এই জিনিসগুলো একটু ডিটেলস আলোচনা করে দিবেন। অথবা আপনি কিছু গুড উইশেস মেসেজ লিখে দিতে পারেন, যে আশা করি আমার এই লোগোটা তোমার ভালো লাগবে, বা কোনো কোনো চেঞ্জ বা কোনো কিছু প্রয়োজন হলে তুমি আমার বলতে পারো, এই টাইপের কিছু লিখে দিতে পারেন। সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনার সাথে কমিউনিকেট করার একটা ওয়ে খুঁজে পাবে। দেখেন এখানে বলছে লাক্সারি লোগো ডিজাইন ট্যাক্সিস অটোলাক্স, এটা হচ্ছে তার ইয়ে আর কি, কোম্পানি বলি বা লোগো টেক্সট বলি সেটার নাম। তো এখান থেকে যদি আমরা রিজেক্টেড লিস্ট চেক করি অবশ্যই পাওয়া যাবে। দেখেন নর্মালি যে ধরনের রিজেক্ট করছে, কত 361টা লোগো সে রিজেক্টই করে দিয়েছে। দেখেন কোন ধরনের লোগো রিজেক্ট করছে, এই ধরনের লোগো ডিজাইন করা থেকে আপনি বিরত থাকবেন, ঠিক আছে। এখানে অ্যাক্টিভ আছে কয়টা, 113টা অ্যাক্টিভ আছে, এইগুলাতে সে 1 স্টার দিছে, মানে হয়তো বা এই টাইপের কনসেপ্ট তার পছন্দ, কাইন্ড অফ এইরকম কিছু। এখন ডিটেলস পড়লে পরে বোঝা যাবে সে কি কি যাচ্ছে। আচ্ছা, কমপ্লিটলি কাস্টম লোগো ফর মাই প্রিমিয়াম চেউফার ব্র্যান্ড ট্যাক্সিস অটোলাক্স, দ্য লুক মাস্ট বি কমফোর্টেবল নেক্সট টু রোলস রয়েস, সো রোলস রয়েলস হবে মেবি, অর মাইভেন্স ব্র্যান্ডিং, ক্লিয়ার লাইন, তারপরে হচ্ছে রিফাইন্ড টাইপোগ্রাফি অ্যান্ড আনমিস্টেকেবলি লাক্সারিয়াস প্রেস, মানে সে একটা ক্লিন একটা লোগো চাচ্ছে, রোলস রয়েস টাইপ বা মাইভেন্স ব্র্যান্ডিং টাইপের কিছু একটা, এগুলো আমরা সার্চ করে দেখতে পারি। মাই ইনিশিয়াল প্রেফারেন্স ইজ ব্ল্যাক অ্যান্ড গোল্ড প্যালেট, লাক্সারিয়াস লোগোতে সাধারণত কালো এবং গোল্ড যে টাইপ এই জিনিসই ব্যবহার হয়, এই টাইপের কালারই ব্যবহার হয়ে থাকে। আই এম ওপেন টু ওপেন আদার ট্রুলি হাই কালার সাজেশন, অন্য কোনো কালার সাজেশন দরকার নেই। নট অ্যাকসেপ্ট বিল্ড ফ্রম দ্য টেমপ্লেট, সে টেমপ্লেট থেকে ডিজাইন করা কোনো কিছু পছন্দ অ্যাকসেপ্ট করবে না, বা স্টক এলিমেন্ট ইন্টারেস্ট থেকে বা এআই জেনারেটেড কোনো কিছুই সে পছন্দ করবে না বা নিবে না, ঠিক আছে। অবশ্যই ডেলিভারেবল এডিটেবল ভেক্টর মাস্টার ফাইল নিবে, এবং হাই কোয়ালিটির হচ্ছে পিএনজি নিবে, ঠিক আছে। রিপ্লাই উইথ ডিরেক্ট লিঙ্ক অ্যাটাচড, এখানে বেশ কিছু জিনিস দিয়ে দিছে,
এই জিনিসগুলো একটু যদি আমরা দেখি, এখানে দেখেন কিছু কিছু স্যাম্পল সে দিছে, যেমন ক্লিয়ার জিনিস তার প্রয়োজন। কেমন ক্লিয়ার দেখেন এখানে, যেহেতু একটা কারের ব্র্যান্ড, কারের যেহেতু ব্র্যান্ড অথবা এই টাইপের কিছু, তাহলে অবশ্যই লাক্সারিয়াস ব্র্যান্ড, তার অ্যাবস্ট্রাক্ট একটা আইকন লাগবে, নির্দিষ্ট একটা অ্যাবস্ট্রাক্ট আইকন লাগবে, যে আইকনটা কোনো কিছু হয়তো বা মিনিং প্রকাশ করে অথবা প্রকাশ করে না, এই টাইপের কিছু একটা আইকন লাগবে। ঠিক আছে, দেখেন এখানে একটা লেটার মার্ক দিছে, এই যে এই টাইপের। সো এটা নিয়ে আমরা কাজ করতে পারি, মোটামুটি $50, এবং ক্লায়েন্টও বেশ অভিজ্ঞতা সম্পন্ন ক্লায়েন্ট। সো এটা নিয়েও আপনারা ভাবতে পারেন, এই লোগোটা নিয়ে। আর কন্টেস্টের আরেকটা বিষয় কি, যে আমি সার্চ করার পরে আমার সামনে যে কন্টেস্ট গুলো আসে, আপনার সামনে সেম কন্টেস্ট নাও আসতে পারে। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রোফাইলে কি কি ধরনের স্কিলস সেট আপ করা আছে বা স্কিলস দেওয়া আছে, এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার সামনে কি কন্টেস্ট গুলো আসবে। সো আপনারা একটা কাজ করতে পারেন, যে যে কন্টেস্টের লোগো ডিজাইন করেন না কেন, আপনারা চাইলে অন্যকে শেয়ার করে দিতে পারেন যে এই লোগোগুলো আমরা ডিজাইন করব, বা এই কন্টেস্টটা ভালো আছে বা এটার বাজেট ভালো আছে, সেই অনুযায়ী চাইলে আপনারা করতে পারেন। ঠিক আছে, তারপর লোগো ডিজাইন, দেখেন ফ্লো রাশ, বেশ ছোট ছোট লোগো কন্টেস্ট যেগুলো আছে এইগুলাতে রেগুলার পার্টিসিপেট করার চেষ্টা করবেন। ফ্লো রাশ এখানে কি কি বলছে, রানিং এর ফ্লো রাশ, এটি ইলেকট্রনিক্স রিলেটেড ব্র্যান্ড। সো ইলেকট্রনিক্স রিলেটেড ব্র্যান্ডে কি কি ধরনের জিনিস থাকে বা কি কি এলিমেন্ট ব্যবহার করতে হয় ডিজাইনে, সেই জিনিসগুলো আমরা মেবি দেখেছিলাম, ইলেকট্রনিক্স ব্র্যান্ডের জন্য কি কি জিনিস লাগে। তারপর বলছে কি কম্পিউটার এসি অ্যাক্সেসরিজ, তারপরে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ক্লিনিং এন্ড রিপেয়ার প্রোডাক্ট, মানে প্রোডাক্ট রিপেয়ারিং বা ইলেকট্রনিক্স রিপেয়ারিং টাইপের কিছু। কিন্তু এখানে দেখেন যারা লোগো ডিজাইন গুলো করছে, অলমোস্ট এআই দিয়ে কনসেপ্ট জেনারেট করছে, ইলেকট্রনিক্স রিলেটেড কোনো তেমন কোনো কিছুই নাই ভিতরে। ইলেকট্রনিক্স রিপেয়ার, সো রিপেয়ার করার জন্য আমাদের কি কি টুল লাগে, সেই টুল গুলা হইতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এর যে থান্ডার টাইপ বলি, তারপরে হচ্ছে কেবল বলি, তারপরে প্লাগ বলি, যে জিনিসগুলো আমরা শিখছিলাম ওই ধরনের কোনো কিছুই এর মধ্যে নাই। So, আপনি জিনিসগুলো চিন্তা করবেন সহজে, সহজে চিন্তা করে তারপরে সেই অনুযায়ী বানাবেন। ফ্লোরাস নিয়ে আপনার ডিজাইন করার দরকার নেই, এখানে যেহেতু বলছে ইলেকট্রনিক্স রিলেটেড কিছু, তাহলে ফ্লোরাসটাকে জাস্ট নর্মালি একটা নাম রেখে ছোটটা আইকন বানায় ফেলেন, হইতে পারে এফ আর, এই দুইটা দিয়ে আপনি একটা ইয়া করতে পারেন, যেমন এফ আর ইলেকট্রিক লোগো, এফ আর ইলেকট্রিক লোগো, দেখেন এফ আর দিয়ে, দেখেন এখানে একটা কনসেপ্ট আছে, দুইটা ইয়ার লেটার রে হচ্ছে সুন্দর করে ইলেকট্রনিক্স এর সাথে কম্পেয়ার করা। ঠিক আছে, তারপরে এই ধরনের কিছু হইতে পারে যে আপনি বাল্বটাকে পেঁচাইয়ে এন্ট্রি সেল প্রাইস দেওয়ার দরকার নাই, এই বাল্বটারে আপনি বাঁকা করে পেঁচাইয়ে হচ্ছে এটারে এফ টাইপের কিছু একটা বানাই দিতে পারেন। ঠিক আছে, তারপরে এই ধরনের এই প্লাগটাকে আপনি এফ এর কনসেপ্টে কনভার্ট করতে পারেন, এখানে দেখেন এই যে একটা এফ টাইপের কনসেপ্টে কনভার্ট করতে পারেন, মানে লেটার গুলারে ইলেকট্রনিক্স এর যে এলিমেন্ট গুলো আছে বা যা যা আমরা শিখছিলাম ওই ধরনের জিনিস দিয়ে ইনকর্পোরেট করার চেষ্টা করলে সহজে এই কনসেপ্ট গুলো ধরা যায়। ঠিক আছে, সো এটা নিয়েও চেষ্টা করতে পারেন, আমি এটার লিঙ্কও দিয়ে দিচ্ছি। এরকম ভাবে নিজেরা একটু মাথা খাটাবেন, খাটায় যদি রেগুলার 5টা করে কন্টেস্টে সাবমিট করতে পারেন, পার্টিসিপেট করতে পারেন, এক একটা কনসেপ্টে এক একটা কন্টেস্টে দুই তিনটা করে লোগো, তাহলে আশা করা যায় অল্প সময়ের মধ্যে আপনারা এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। ঠিক আছে, সো অন্যান্য যারা আছে তাদের এন্ট্রিজ দেখবেন, দেখে যদি আপনার মনে হয় যে ডিসক্রিপশনের সাথে যাচ্ছে তাহলে করবেন, না হলে দরকার নেই। তো অবশ্যই ডিসক্রিপশনটা আগে ফলো করবেন, কখনোই আপনি এই জিনিস নিয়ে হচ্ছে এআই এর কাছ থেকে কনসেপ্ট আগে আনতে যাবেন না, তারপর এখানে যারা এদের এন্ট্রিস আছে সেই জিনিসগুলো দেখতে যাবেন না। আগে ডিসক্রিপশনটা নিজে পড়বেন, বোঝার চেষ্টা করবেন যে সে কি চাচ্ছে, তারপরে হচ্ছে ডিজাইনটা শুরু করবেন। ঠিক আছে, তো এরকম ভাবে একটু চেষ্টা করেন আপনারা, নর্মালি যে কাজগুলো করে থাকি আমরা রেগুলার, এই কাজের ফাঁকে ফাঁকে 3টা 4টা করে ইয়াতে কন্টেস্টে পার্টিসিপেট করার চেষ্টা করেন। সো আমরা নেক্সট ক্লাসে আলাপ আলোচনা